আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে এজিদা দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। আই নাই ওহাব কালবিও দুনিয়াতে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জয়নব হে সখিনা, আমি কারবালার ময়দানে যাইতেছি। কারবালার ময়দানে চলে গেল। বিহাদ্দব যিনি হুসাইনকে জবাই করবে, জবাই করার সময় গলার মধ্যে ছুরিটা চালাবে, বুকের মধ্যে যখন বসলো, ইমাম হুসাইন ডাক দিয়ে কই, হে মুসল্লিরা, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার গলার মধ্যে ছুরি চালাবি? যদি ছুরি চালাবি আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এ কুরবানপুরের বাবা পায়ের মধ্যে দইরা যায়, বইলা যায় 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজান হয়েছে, তোমরা ব্রাজিল আর্জেন্টিনা বিভিন্ন ধরনের দেশের খেলা দেখার জন্য সারা রাত সজাগ থাকো, কিন্তু ফজরের নামাজ তোমাকে মায়ায় ফালাইতে পারে নাই। একটা কথা মনে রাখবা, ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার ভিতরে নূর নূর বাপ চলে আসে, কারণ সকালবেলা আল্লাহর নূরের হাওয়া গ্রামে গঞ্জে ঘুরে। ইমাম হুসাইন কয়, আমারে তোরা মারবি, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। তখন গায়ের ভিতরে বল্লমের আঘাত, গায়ের ভিতরে তীরের আঘাত। 99 জ্বর হইলে নামাজ পড়ে না, কিন্তু এতগুলো আঘাত নিয়ে হুসাইন ওই ময়দানে নামাজ পড়ছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা আধ্যাত্মিক চেতনার নাম। জোরে কোন, আমরা হুসাইনি মুসলমান, তবে আমি গেলে লাভ হইতো ধর্মের, লাভ হইতো দেশের। আমি সত্যিকার অর্থে দেশকে ধারণ করি, সত্যিকার অর্থে ধর্মকে কারবালার চেতনায় ধারণ করি। আর এছাড়া অধিকাংশ মানুষ আছে যারা মুখে ধর্মের কথা বলে, অন্তরের ভিতরে ধর্মের কোনো ধরনের বাস্তবতা নাই, ডলার খেয়ে কালার পাল্টায় লাই। কথা কন ঠিক না? হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো, আমি তাহির হুজুর প্রমাণ দিতে পারবো, আমি যা বলি স্টেট কথা বলি। চান্দু, তুমি কোন সোর্সে কথা বলো? এজন্য বলছি, ধর্ম নিয়ে যারা কথা বলে এদেরকে আমার চাইতে, আমাদের চাইতে অন্য কেউ চিনবে না। দেখলে তো দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কপালে দাগও ফালায়, হাঁটুর মধ্যে দাগও ফালায়, গিরার মধ্যে তো টুম্বা ফালায়, এরপরেও তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদে কারবালা। বাবারা আমার, এই যে মুহররমের মাস তো, এটা কারবালার ঘটনা আছে একটা। এখানে ঠান্ডা ওয়াজ করা যাইতো না। ইমাম হুসাইনের দলের সংখ্যা ছিল মাত্র 72 জন। জোরে কোন কয়জন? আর এজিদ বাহিনীর সংখ্যা ছিল 80,000। আচ্ছা, 72 জনকে মারতে কি 80,000 লাগে? কিরে 80,000 ব্যবহার করছে? এরা ভালো করে জানে নবীর আওলাদের গায়ের মধ্যে গায়ের জোরের চাইতে বেলায়তের পাওয়ার বেশি। কথা কি সঠিক কিনা বলেন? এজন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, একটা আধ্যাত্মিকতা আছে। এই আধ্যাত্মিকতার মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত হয়। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য ওলি আল্লাহরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। রাইট? কথা ঠিক আছে কিনা বলেন? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমি হাদিসটা না কইলে তো আমার হক আদায় হইতো না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর। মতান্তরে কমার বেশ হইতে পারে, এটা আল্লাহ মালুম নাকি। একটা হাদিস আমি পড়ি, আপনারা বুঝবেন যে আমরা কেন হাসানের পাগল, কেন হুসাইনের পাগল, কেন মৌলা আলীর পাগল, কেন কারবালাকে আমরা ধারণ করি।
এখন অনেক সময় বলেন যে হুজুররা হুজুরতে ভেদাভেদ করে, আরে বাবা হুজুরের কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ কারবালার থেকে হয়েছে। হেরার মুখও দাঁড়িয়ে আছে, এই সাইডও দাঁড়িয়ে আছে, এই সাইডও দাঁড়িয়ে আছে, এই সাইডও নামাজ আছে, এই সাইডও নামাজ আছে, এই সাইডে টুপি আছে, ওই সাইডে টুপি আছে, এই দেশে আজান, এই সাইডে আজান আছে, ওই সাইডে আজান আছে, এই সাইডে নামাজের জামাত আছে, ওই সাইডে নামাজের জামাত আছে। এরপরে দুইটা ভাগ হয়ে গেছে। তাইলে ওরাও মুসলমান, এরাও মুসলমান, তো আমরাও মুসলমান, তারাও মুসলমান। আমরা মুসলমান, তারা মুসলমান। আমরা হুসাইনি ধারাতে আসছি আর ওরা এজিদের ধারাতে গেছে। এজিদের ধারায় যাওয়ার কারণেই ওরা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই যে একটা হাদিস বলি, শুনেন, হাদিসটা একটু পয়রা শোনাই। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতাস নুজাবা আও রুকাবা। আমার নবী, আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছেন, সব নবী রাসূলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে 7 জন করে মনীষী দান করেছেন। কয়জন মনীষী? সব নবীদের জন্য আল্লাহ স্পেশাল মনীষী নিযুক্ত করেছেন। যেমন আমাদের মন্ত্রী মহোদয়ের বিশেষ বিশেষ মানুষ আছে না নাই? নাকি সব বিশেষ? কথা কেন? সব বিশেষ, বিশেষ বিশেষ আছে। এই বিশেষ বিশেষ, এটা মহান রব এই পৃথিবীটা বিশেষ বিশেষ দিয়া নিয়ন্ত্রণ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, লড়াচড়া দিন না কিছু, হাদিস শরীফের মধ্যে আছে যে এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ পাক আল্লাহর ওলিদের দ্বারা। কার দ্বারা? এখন আপনারা বলবেন যে আল্লাহই তো সব পারে, আবার ওলির দরকার কি? হ্যাঁ, ওলির দরকার কি বুঝেন না? আল্লাহ, আমরা যে গুনাহ করি আল্লাহ দেখে কিনা? তাহলে আবার কান্দের মধ্যে কিরামান কাতিবিন কিনলে গিয়া উত্তরটা মিলেনি। আচ্ছা, আমরা যে কতটুকু গুনাহ করছি, নেকি করছি, আল্লাহ জানে কিনা? তাহলে মিজানের পাল্লা টানাইছে কেন? এটি হলো সৃষ্টির স্রষ্টার খেলা। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে কথাগুলো পরিষ্কার হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বন্ধুরে, ও কুরবানপুরের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য, রাসূলদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পেশাল মনীষী দান করেছেন কয়জন? 7 জন। আরো জোরে কয়জন? এরপর আমার নবী বলেন, উতিতু আনা আরবাআতা আশারা। সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে মনীষী দিয়েছেন, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীর জন্য আল্লাহ পাক 14 জনকে মনীষী দান করেছে। সবার জন্য 7 জন, আমার নবীর জন্য কয়জন? ওয়াজ জুড়ে কইতিব কয়জন? এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে সর্বপ্রথম কে? সুবহানাল্লাহ কোনে গেলে? তাহলে বিশেষ বিশেষ লোক কিরে সিনাই দিলে কাজের লাগা সুবিধা। জি জি, সুবিধা। ওই যে বিশেষ, ওই যে বিশেষ বিশেষ মন্ত্রী মোদের বিশেষ না রা, কয়জন আছে না? বিশেষ 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 চিনতে পারলে দইরা কাজ আদায় করন যাইব। ওয়াজ বুঝে না রে ফুলাফান্ডি, আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি আসস নিত্রা ফুলাফান্ডি। আজকে একটা জিকির হইবে ইনশাল্লাহ, যাতে কফালে লাস্টে বিদায় বেলা জিকিরটা হইবে ইনশাল্লাহ। তাইলে বিশেষ বিশেষ, গরম হইতেছে না? গরম হইতে কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, বিশেষ বিশেষ বলেন মারহাবাগণ। বিশেষ, তাইলে সব নবীদের জন্য কয়জন? তোদের মুখই লড়ছে না। কয়জন? সব নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? এটা কি আমি তাহিরি কথা? আমার নবী, আপনার নবী বলেন, উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীর জন্য 14 জন মনীষী দান করেছেন।
এরপরে কুলনার বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, আলী গো, আপনার কাছে যে আমার নবী 14 জনের কথা বলেছেন, মানহুম, তারা কারা? ক্বালা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 14 জন মনীষী আমার নবীরে দান করেছেন, এক নম্বর হলো হযরতে মৌলা আলী। আর জোরে গোনা সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হলো, তারপরে কে? কওয়া ইবনায়া। এরপরে হলো আমার 2 সন্তান, এক নম্বর হলো ইমাম হাসান, আর এক নম্বর হলো ইমাম হুসাইন। এরপরে জিজ্ঞেস করলো 3 নম্বর কে? হয় ওয়া জাফর। 4 নম্বর কে? 4 নম্বর কে? 4 নম্বর হলো ওয়া জাফর। 5 নম্বর কে? 5 নম্বর হলো ওয়া হামজা। 6 নম্বর কে? ওয়া আবু বকর। 7 নম্বর কে? ওয়া উমর। 8 নম্বর কে? ওয়া মুসআব ইবনে উমাইর। 9 নম্বর কে? 9 নম্বর এমন একটা সাহাবী যার চেহারাটা সুন্দর ছিল না রে বাবা, তার জিহ্বাটা ছিল একেবারে কাটা কাটা জিহ্বা, দাঁতগুলা ছিল উঁচা উঁচা। এই লোকটাকে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছেন। ওই মানুষটার নাম হলো হযরতে বেলাল। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষটাকে, এরপরে হলো ওয়া সালমানুল ফারসি। এরপরে কে? ওয়া আম্মার। এরপরে কে? ওয়াল মিকদাদ। এরপরে কে? ওয়া হুযাইফা। এরপরে কে? ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে এই 14 জনের ভিতরে সর্বপ্রথম যার নাম পেয়ে গেলাম, আপনারা জবান খুলে বলেন তার নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কোন নাম কি? তার নাম হলো আলী। 2 নম্বর 3 নম্বর হলো 1 নম্বরে হাসান আর 1 নম্বরে হুসাইন। এ বন্ধু, হাসান হুসাইনকে ভালোবাসা আমি তাহিরি দাবি নয়, হাসান হুসাইনকে ভালোবাসা, আহলে বায়তকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আন সফিয়া বিনতে সাইবা, হযরত সফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতাও আলাইহি মিরতুম মুরাহহালুন। আমার নবী, আপনার নবী একদিন ফজরের নামাজের পর গায়ের ভিতরে নকশাওয়ালা একটা চাদর পরিহিত অবস্থায় বের হলেন। আমার নবীর চাদরটা কেমন ছিল জানেননি? মিন শারি আসওয়াদা। আমার নবীর চাদরটা ছিল কালো রঙের। ফাজা আল হাসান, আমার নবীর কাছে হাসান আসলেন। ফা আদখালাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, আমার নবীর কাছে হুসাইন আসলেন। ফাদাখালা মাহু, আমার নবী হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতেমা ফা আদখালাহা, এরপরে জান্নাতের রমণীদের সরদারিনী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন, আমার নবীর কাছে ওই যে 14 জনের মধ্যে যিনি 1 নম্বর, তিনি নাম হলো হযরতে মৌলা আলী। আমার নবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। চাদরের ভিতরে ঢুকাইয়া এরপরে আমার নবী চতুর্দিকে 4 জনকে ঢুকাইয়া আমার নবী কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 4 জনের মর্যাদা আমার নবী কেমন করে বাড়াইছে শুনে যান। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার 2 জনকে ভালোবাসবে। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যদি তোমরা 4 জনকে ভালোবাসো এরপরে কি হবে জানো নি? আমার নবী, আপনার নবী বলেন, কানা মাই ফি দারাজাতি
ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না রে বাবা, ওই কঠিন মুসিবতের সময় আমার আহলে বায়তের ভালোবাসাবাসীর মানুষগুলি জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো আজকে মূল দ্বারা হয়েছে দুইটা, জুড়ে কোন কয়টা? একটা হলো ইয়াজিদের দ্বারা, আর একটা হলো হুসাইনের দ্বারা। ইয়াজিদের দ্বারা যারা আছে তারা হলো মুনাফিক। আরো বড় করে বলেন তারা কি? আর হুসাইনের দ্বারা যারা আছে তারা হলো মুমিন। তারা কি? এই জন্য আমরা যারা হুসাইনকে হৃদয়ে ধারণ করি, দেখবেন আমার দেশে মৌলবীর অভাব নাই। বুলেট মারলো কারবালার ওয়াজ মুখ দিয়ে আসে না, আসে? কারবালার বয়ান মুখ দিয়ে আসে না, শুধু মুখ দিয়ে আসে দুনিয়ার যত ধরনের নাজাই কথা আছে, এই কথাগুলো তারা ওয়াজ মাহফিলে বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে। এ বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আনা হারবুল লিমান হারাবতুম, আমার নাতি হাসান হুসাইন আলী আর ফাতেমা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন যার সাথে সন্ধি করবে, আমি নবী তার সাথে সন্ধি করব। তাইলে ইয়াজিদ হুসাইনের সঙ্গে যুদ্ধ করছে, আমরা কি ইয়াজিদকে ফুলের মালা দিব? আরে কত করে মালা দিব? যে ইয়াজিদ হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমরা কি তাদের গলায় কি মালা দিব? আমার নবীকে আনা হারবুল লিমান হারাবতুম, হুসাইন যার সাথে যুদ্ধ করছে, আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং ওয়াসিলমুল লিমান সালামতুম, এবং হাসান হুসাইন আমার আহলে বায়াত যার সঙ্গে সন্ধি করছে, আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। তাইলে নবী বলছেন হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করবে। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে, এই যে ইয়াজিদপন্থী নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া ফুরাতের পানি বন্ধ করছে, ওই ইয়াজিদের পক্ষে অনেক লোক বাংলাদেশে সাফাই গায়, তাদের নামে মসজিদ নির্মাণ করে, তাদেরকে বলে 100 রাকাত নফল নামাজ নাকি পড়তো। নাউজুবিল্লাহ, জোরে কোন গেলে গা, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। তাহলে সেই ইয়াজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে গতকালও তো আমি যখন রাস্তা দিয়ে যেতেছিলাম মাহফিলে, হঠাৎ করে দেখলাম মোবাইলের মধ্যে একটা ভিডিও আসলো, খুব সুন্দর ওয়াজ করে, কণ্ঠটা খুব ভালো। তখন তাকে প্রশ্ন করা হলো, আমরা কি ইয়াজিদকে খারাপ বলবো? তিনি বলতেছেন না, ইয়াজিদকে খারাপ বলা যাবে না। আমরা কি ইয়াজিদকে কাফের বলবো? তিনি বলতেছেন না, ইয়াজিদকে কাফের বলা যাবে না। আপনারা বলুন, ইয়াজিদ কি ভালো না খারাপ? এই আওয়াজে মানি না, জোরে বলেন ভালো না খারাপ? তো এখন বলেন হুজুর আপনাদের মধ্যে দলাদুলি কেন? দলাদুলি ব্যক্তি হিসাবে না, দলাদুলি হলো আকীদা হিসাবে। কি হিসাবে? আকীদা হিসাবে। এরা আমাদের আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে না, এই জন্য আজকে সমাজের মধ্যে এত অধপতন, এত সমস্যা। নাইলে ধর্মের নামে যেইভাবে মিসগাইড করা হচ্ছে, মানুষকে যেইভাবে সত্য দিন থেকে দূরে সরায় রাখা হচ্ছে, মানুষকে যেইভাবে বিভ্রান্ত করে মানুষকে যেইভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আর এই মুহররম মাস হলো সেই মুনাফিক এবং মুমিনকে পার্থক্যের মাস। ঠিক আছে কিনা বলেন? এই মুহররম হলো মুমিন এবং মুনাফিক চেনার মাস। দেখবেন আমরা যারা আছি, মুহররমের 10 তারিখে আসলে আমরা আশুরা রোজা রাখি কি রাখি না? মুহররম যখন আসে তখন আমরা কি বলি? কারবালার শানে অনেক ধরনের শান গাই কি গায় না? কিন্তু দেখা যায় এগুলো অনেকের ভালো লাগে না। এরা অনেক সময় দেখবেন শুধুমাত্র নবী শান শুনলে গায়ে আগুন লাগে, কারবালার শান শুনলে গায়ে আগুন লাগে। আপনারা বলুন, আমরা যদি এই মুহূর্তে কারবালার ঘটনাটা ঘটতো, আমরা যদি এই মুহূর্তে ওই সময় থাকতাম, আমরা কি মুরাদনগরের মাটিও মানুষ যারা আছি, আমরা সবাই বাংলার জমিন থেকে ইমাম আলী মুকামের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম? কথা কোন ঠিক না বেঠে? কেন? এখনো ফিলিস্তিন যখন আক্রমণ করে ইসরায়েলের গুন্ডা বাহিনী, বাংলাদেশ থেকে প্রণোদনা পাঠানো হয়, বিভিন্ন খাবার পাঠানো, আমি নিজেও টাকা দিয়ে ওই আমার প্রতিনিধির মাধ্যমে সে ফিলিস্তিনিদের কাছে খাবার পাঠিয়েছি। যার যতটুকু তৌফিক আছে শরীক থাকবেন। এই জন্য তথ্য প্রযুক্তিতে অনেক যাওয়ার এখন সুযোগ আছে। এই মুহূর্তে যদি কারবালা হতো, তাইলে আমরা সবাই কি করতাম? ইমাম আলী মুকামের মুখের মধ্যে আমরা পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এখনো বলি, এখনো কিন্তু মুনাফিক আমাদের চতুর্পাশে ঘুরতেছে। একই সাথে
আছে না? ও, আছে কইছেন? ও আচ্ছা, আমি মরছি নাই বুঝি কইছেন, মানে শরীরে ওদের বিষাই পড়ছিল, শরীরে একটা বিষাই পড়ছিল আমার শরীরে। নাম কোন লাগতো নহন, একটু পরে দেখবেন আমিও কয়ালাম উঠাইলিয়া মার হাবা জোরে কোনটা গেলে গা। আরে আমার হের কথা কইতাছি আমির হামজা এত বিকারগ্রস্ত, সকালে এক কথা কো বিকেলে এক কথা কো, রাশকে মাসিকে মান্দানের ফেমে বইরা মাথার এমন যাওয়া গেছে, কথা কন ঠিক না বেড়ে একবারে সব গেছে। এখন কিছুটা কথা কমছে, বাজেট করছে কই লাখ ইডি কইতারে না, বাজেট করে 9 লক্ষর উপরে আর হেতে 6,000-এর উপরে, বাজেটটা পর্যন্ত বুঝে না। হ্যাঁ একটু পরে কইতাছি রাখ বাবা অত বিষ আতাইস না, আমি একটু বুঝে কি তারেক মনোয়ার সাহেব তো হইল 90 সালের খেলোয়াড়, প্রিমিয়ার লিগে খেলোয়াড়, ঠিক না? আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী, এত মিথ্যা কথা আমি জীবনে শুনছি না, এমন মিথ্যা কথা কয়। আর সত্যি কইতে মিথ্যারে মিথ্যেই কইতে কথা কন ঠিক না বেটে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বলে লেকচারার ছিল, বউ জীবত বলে জানে না, পৃথিবীর কেউ বলে জানে না, এখন আইসে এগুলো প্রচার করতো। বুঝতে পারছেন কি হয়েছে? তো এই জন্য বলেন আমরা কি মোমেন না মুনাফিক? ওই তো আওয়াজ হয় না, আমরা কি মোমেন না মুনাফিক? তো মোমেনের সাহস কিটা, অর্থের সাহস না সৎ সাহস? সৎ সাহসের দাম আসেনি। এই যে আমি যে একটা বেটা কথা কই, আমি কি বাইর থেকে লাড়ি সরে লইছি? কেটা কিতা করবো, ইত্যা হুনার আমার টাইম আছে? আমি হক কথা কমও প্রয়োজনে ইমামে আলী মুকামের মতন কারবালার প্রান্তরে শহীদ হইয়া যাব। হাত তুলে বলেন ঠিক না বেটা? আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আমরা মুনাফিক না, মুমিন হইয়া চলেন। আমলটা কম হইতে পারে, কিন্তু ঈমানটা যদি তাজা থাকে দেখবেন আপনার হাসরের মাঠ বিচার সহজ হয়ে যাবে। আর আমল আখলাক আমল টামল করবেন, অন্তর ঈমান থাকতো না, হাসরের মাঠে আর আরশের ছায়া পাইতেন না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাতে, কে গলেতে বিশ্বের চুরি, সেই গলেতে বিশ্বের ছুরি শিমরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হাই হাই করে। কান্দে নবী অকাতরে, কাঁদেন নবী অকাতরে সোনার মদিনায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, খবরটা তার চাইতে বেশি না কম? তাইলে একটু খেয়াল করে দেখেন। আবার লাইট আইসিনি,
লাইট হওয়ার পরে অন্ধকার আসেনি। ও বন্ধুরে, ও কুরবান করে রে বাবা, আমি কেন আহলে বায়তের কথা বলতেছি শুননা যান, হাদিসটা না কইলে হক আদায় হবে না। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, আনা ওয়া আলিউন ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি এবং আলী, আলী এবং ফাতেমা, ফাতেমা এবং হাসান, হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতে ফি কুব্বাতিন তাহতাল আরশ, হাশরের ময়দানে আল্লাহ একটা আরশ বানাইবে, পুরা আরশের ভিতরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ ওই আরশের মধ্যে সমাসীন হবেন। ওই আরশের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজ। আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে ওই গম্বুজের নিচে 1,24,000 পয়গম্বর কেউ স্থান পাবে না। আমার নবী আপনার নবী বলেন কয়েক এই 5 জন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, আরশের একটা গম্বুজ আছে, ওই গম্বুজের নিচে আমরা পাঞ্জাতন বসবাস করব। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাঞ্জাতন, পাঞ্জাতন মুর্শিদি পাক, পাঞ্জাতন মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, ইহুদিরা যদি কারবালার ঘটনা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, ঘটাইছে মুনাফিক মুসলমানরা। এখনো সুযোগ পাইলে মুনাফিকরা শহীদ ফারুকের মতন তাহিরির মারবার লাগা ঘুরে। ওই দিন ফেসবুকে দেখেন নাই, লেখছে কি ফারুকিরে জব করছি, এখন দ্বিতীয়ত তাহিরিরে জবাই করুন, লেখছে না? আমার একজন প্রশাসনের লোক বলছে আপনি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি বলছি যে তার কাছে কি আমার হায়াত মতের টিকিট দেওয়া আছে নাকি? বেহেস্তের টিকিট বেশি দিকে কিন্তু আমার হায়াতের টিকিটে বেচবো। হ্যাঁ, হায় 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 হায়, মারা গেছে। আল্লাহ বাড়ি বাড়ি মহিলা পাঠাই দিছিল, কিন্তু আমি যে কেমনে খাবার দিছি দুনিয়ার কথা কইয়া। মানুষ তো সহজ সরল, বোঝেন না? বহুত দিন পরে এমন নতুন নতুন কথা শুনতেছে। হ্যাঁ, কত যে কষ্ট হইছে আমি বুঝাইছি গুলারে। এগুলো শুধু তোমাদেরকে ওয়াশ করতেছে, দেখবা পরে কিন্তু তোমাদেরকে চিনবে না। এখন না ঠিকই আছে, ওরা 2 নম্বর 2 নম্বর। হাত দিলে ঠিক না ঠিক, ডাক দিলে মাঠে ভাবা যায় মনি, হাত দিলে ভাবা যায় মনি। কার বালা মাঝে মাঝে শরীরে সেতুটা জায়গা আর কি, বনভেরের বেড়াই না একটু মেজাজটা গরম দিল্লা নরম আর কি। এই জন্য খালি পারি না কিছু কইতাম, বুঝছেন না ব্যাপারটা? মার হাবা জোরে কন। ও গতকাল একজন লোক মারা গেছে, আমি কমু তো একটু পরে। আমি আইসি কইবার লাগি আজকে, আজকে যে মাছটা পাইছি ভাই সাহেব রাগ করেন না কিন্তু, ওই যে মাছটা পাইছি এই মাছটাকে ঠান্ডা কথা কোন যাইব? ঠান্ডা চেহারা দেখতে পুরা আল্লাহর ওলি। জেরে ফাহের সুমা, জেরে ফাহের সুমা একটা, এটা বলে নবীর সুন্নত। কই নবী আর কই তাই নে। হ্যাঁ, আপনি যে কুতারা দিনিতে ওয়াজ করলে হইতে যাবো বলতে। আপনারা কি বিরক্তি হইতেছেন নাকি? তা আমার বাজান দ্বিতীয় মাহফিল নিয়ে যায়, তারা ওরা করুম। আমি ধীরে ধীরে কথাটি কইয়া মোটামুটি 12টা পর্যন্ত মাইকটা চালাই দিয়া যায়। মার হাবা জোরে কর না গেলে গিয়া কষ্ট হইব। আপনারা সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। তো কারবালার ঘটনাটা কি খ্রিস্টানরা ঘটাইছে? কেডা ঘটাইছে? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান সমাজে দেখা জানি, এদের সাথে কি ইমানদারের কোনো সম্পর্ক আছে? আর ওদের ইমানদারের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইনকে তারা অনেকে বলে, এই জামাই হনো, অনেকে বলে আমার বাগনি জামাই, তো অনেকে বলে
মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আর জোরে কোন না কিসে গেছিল? দাওয়াতে নিতে যায় তারা চিঠি লেখছে না, অনেক চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে, হে হুসাইন আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায় তাহলে হাসর মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। চিঠির ভাষা কত সুন্দর ছিল, ঠিক নেই? তাহলে বোঝা যায় মুনাফিকের ভাষা অনেক সুন্দর। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ছাড়া কতই কইতো না, কিন্তু ভিতরে হইল বাপচট্টামি। সিটির ভাষা সুন্দর, মুখের ভাষা, ড্রেস বড় সুন্দর, ড্রেস বড় কিন্তু ভিতর ঠিক। মানে আল্লাহ কি চেহারা দিকে তাকা? আল্লাহ কি ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকা কোন দিকে? অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠে? ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের জন্য যান নাই, তাকে দাওয়াত করে নিয়েছিলেন, ঠিক নেই? কিন্তু তিনি যাওয়ার পরে তারা কি আচরণটা করলো? এ হুসাইন কেমনে ভাবলা আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব? এখনো সময় আছে, তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুসলমানের দল, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো, তোমরা না আমাদেরকে দাওয়াত করে বায়াতের অঙ্গীকার করে আমাদেরকে এনেছো, এখন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, তোমরা মুমিনের খাতায় নাম নাই। যদি আমরা তোমাদের কাছে বায়াত গ্রহণ না করে কি করবা? হয় তোমাদেরকে জানে শেষ করে দিব। ইমাম হুসাইন বলে, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাইলে আমরা বলে দিলাম হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী এরা দিয়ে আপনাকে ফুলের মালা দেওয়ার কথা, কিন্তু ফুলের মালা না দিয়া আপনার কাঁধের মধ্যে তলোয়ার ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে আসলেন আলী আসগর, এখন কি করব? সখিনাকে নিয়ে আসলেন, এখন কি করব? কাশেমরে নিয়ে আসলেন, কি করব? সবাই তো আমার সাথে আছে, আপনার সঙ্গে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে শহর মানুষ, আমি খেজুরের ডাল কেটে তাবু করে তোমাদেরকে জায়গা করে দিব। এই জায়গার মধ্যে তোমরা অবস্থান করবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তোমরা পর্দার ভিতরে চলে যাও। ইন দি মিন টাইমে আমার নবীর নাতি হুসাইন তাদের সঙ্গে মুখোমুখি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ওনার একজন সন্তান ছিল, যার নাম হলো হযরতে আলী আকবর। ভাই আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আপনি যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, ও বাবা ওরা আপনাকে ফুলের মালা দেওয়ার কথা ছিল, ওরা আপনাকে ফুলের মালা দেয় নাই, বরং আপনার জন্যে তারা তলোয়ার ধরেছে। কিন্তু এখন কি করব শুনেন গো। ইমাম আলী আকবর তিনি কেমন আলী আকবর হাদিসটা শুনলে বুঝবেন আমার আল্লাহ তাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মা বাইনা সদরি ইলা রাসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এরপরে ওয়াল হুসাইনু আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের বেটা তিনজন সন্তান, একজনের নাম বলে আলী আকবর, আরেকজনের নাম আলী আউসাদ মানে জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আকবর হলো বড় ছেলে। বড় ছেলেটার ভিতরে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, বডি বাক করছেন হাসান হুসাইনকে দিয়া। আর আলী আকবরের কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো লাগতো। ওই আলী আকবর ডাক দিয়া কে, বাবা আপনাকে দাওয়াত করে এনেছেন,
আমরা হইলাম আপনার সফর সঙ্গী। ওরা যদি আপনাকে মারার জন্য তলোয়ার ধরে, আমি আলী আকবর বসে থাকবো না। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন বলে, ও বাবা তুমি যাইও না, কারণ তোমার কাকা তোমার চাচা হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তোমার মাঝে আমার নানা জানের একটা স্মৃতি আছে। কয় কি স্মৃতি? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যায় যদি তুমি শহীদ হয়ে যাও, কার কণ্ঠ শুনে আমি আমার নানার কণ্ঠ শোনার স্বাদ মিটাবো? এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আপনি না বলছেন হকের ময়দান থেকে পলায়ন করা যাবে না, আমি যদি সত্যের ময়দান দিই খানকার ভিতরে বসে থাকি, আপনার নানাজান মদিনা থেকে বেজার হয়ে যাবে। ও বাবা আমাকে সুযোগ দিন, আমি কারবালার ময়দানে যাব। এবার কারবালার ময়দানে রওনা হয়ে গেল। সব মানুষগুলো ইমাম আলী আকবরকে মারার জন্যে, এর টার্গেট হলো নবীর বংশ ধ্বংস করে দিবে। এই মুহূর্তে ইমাম আলী আকবরকে মারার জন্যে ওরা ডানে বামে সামনে পিছনে তলোয়ার ধরে মারার জন্য উদ্যত হয়ে গেল। হ্যাঁ বন্ধু, ইমাম আলী আকবর যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা বিয়াদব আলী আকবরের কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল। দেখছেন নি ওরা কেমন বেঈমান, কেমন মুনাফিক, কেমন বিয়াদব। তারা নবীর কণ্ঠটার মতো শোনা হয়, এই কণ্ঠটার ভিতরে তারা আঘাত করেছে। কত নৃশংস! খালি মুসলমান হইলেই চলে না, নামাজ পড়লেই চলে না, পাগড়ি পড়লেই চলে না, মুখে মুখে ধর্মের কথা বললে ধার্মিক হওয়া যায় না। ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে তোরা একটা তীর ঢুকাইয়া দিল। এবার ইমাম আলী আকবর বাবার কথা মনে হয়ে গেল। আমার বাবা না, আমার কণ্ঠ শুনলে বড় শান্তি পাই, আমার বাবাকে শেষবারের মতো আমি একবার বাবা কয়ে ডাক দিব। এবার আলী আকবর বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাইয়া বলেন, বাবা ও বাবা, আমি যুদ্ধের ময়দানে শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা গো আপনি আমার জনম বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি যুদ্ধে যাওয়ার সময় আমাকে এত সুন্দর কণ্ঠ মায়াবী কণ্ঠে ডাক দিয়েছো, কিন্তু এখন তোমার ডাক আমি আগের মতো শুনতেছি না। ইমাম আলী আকবর কয়, আব্বা ডাকটা এত সুন্দর দেখা ওরা আমার গায়ের মধ্যে আঘাত না কইরা আমার কণ্ঠটারে শেষ কইরা দিয়েছে। ও বাবা আগের মতো আমি আপনারে ডাকতে পারি না। ও বাবা মারলে মারছে, আপনার কাছে আমি জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে একটা কিছু চামো। ইমাম হুসাইন বলে, বাবা কি তুমি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়ে কে, বাবা টাকা চাবো না, পয়সা চাবো না, কোনো সম্পদ আমি চাবো না। বাবা আমি যুদ্ধ করতে করতে আমার তৃষ্ণা লেগে গেছে, গলাটা শুকায় গেছে, পারবেন নি গো আমার কলিজাটার এক ফোঁটা পানি দিয়া ভিজাইয়া দেওয়ার জন্যে? ইমাম হুসাইন বলে, আমি কেমন বাবা হয়েছি, ফুরাতের পানি টলমল করে, আমাদের নসিবে ফুরাতের পানি নাই, মস্কের পানি শেষ, কোথায় থেকে আমার জাদুমণি রে আমি পানি দিব? ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়ে কই, বাবা তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা করে মাটির মধ্যে শুয়ে যাও। মাটির মধ্যে শুয়ে গেল। ইমাম আলী আকবর মনে করছেন তার বাবা মনে হয় কূপের পানি মুখের মধ্যে ঢেলে দিবি, আর না হয় মস্কের পানি ঢেলে দিবে, না হয় ফুরাতের পানি ঢেলে দিবে, কিন্তু সন্তান পানি পিপাসা কাতর, পানি পাওয়ার প্রত্যাশায় তৃষ্ণা নিবারণের জন্য মুখটা হা করলেন। ইমাম হুসাইন বলেন, বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটারে হা করো। এবার ইমাম আলী আকবর মুখটারে হা করলেন। ইমাম আলী আকবর মনে করছে বাবা মনে হয় সন্তানের মুখের ভিতরে মস্কের পানি ঢেলে দিবে, আর না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। ইমাম আলী আকবর বলে, ও পৃথিবীর মানুষ রে, আমার বাবা আমার মুখের ভিতরে দুনিয়ার কোনো পানি দেয় নাই। আমার বাবা মনে চোখ বন্ধ কইরা মুখটা খোলার কথা বইলা আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কয়, বাবা রে
নে নে আমার জিহ্বা থেকে যতটুকু পারস পানি টাইনা পান কর। ইমাম আলী আকবর বলে বাবা গো ও বাবা আমার আর পানি লাগবে না গো, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকায়া রইছে। আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারার চাওয়ার জায়গা নাই। আমার বাবা আছে বলে আপনার কাছে আমি পানি চাইলাম। ও বন্ধু বন্ধু রে, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতে নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে এজিদা দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে। ও গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আগে বরাজগর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আগে বরাজগর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে হরিল এজিদা দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় গে। ও গুনের ভাই রে লো তোমায় কে। রে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়টা। হাত তুলে খুশি হইতাম। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশারে বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে। বলো ও গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। 6 মাসের বাচ্চা আলী আসগর দুনিয়াতে নাই, কাশেম দুনিয়াতে নাই, আব্বাস দুনিয়াতে নাই। একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে। আম্মা গো ও মা, ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে। এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে কয় ও বাবা তুমি আমার কি লাগো? আমি তোমার মা, আমি তুমি আমার মা লাগো, আমি তোমার সন্তান লাগি। বাবা তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে ফেলাইতেছি, আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলায় ধরে রাখবো, এটা হতে পারে না। বাবা হাতের মধ্যে তলোয়ার লো, তলোয়ারটা হাতে নিলেন। নেওয়ার পরে মা ডাক দিয়া কয় হে ফুত, হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি, যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি, আহলে বায়াতের পক্ষে যুদ্ধ করবি। খবরদার আমি মা তোকে বলে দিচ্ছি, ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না। যদি তুমি একটা কদম পিছনে দাও তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন? আর জোরে কন্যা সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম
কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা ডাক দিয়া কয় বাবারে হাতের মধ্যে তলোয়ার লও শত্রু যদি তোরে আক্রমণ করি একটা কদম তুই পিছনে দিবি না একটা কদম যদি পিছনে দেস আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না এই শর্তটা বড় কঠিন শর্ত দিয়া দিল এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল আপনারা জবান করে বলেন এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর এই জোর লইয়া তিনি তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেলেন ইন দি মিন টাইমে শত্রু ডানে শত্রু বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু চতুর্দিক দিয়ে তারা এমন গ্রাউন্ড করলেন সামনের কাফেলাটা অনেক বড় পিছনেও শত্রু আছে সামনের কাফেলা যখন সামনে ধাও দিছে একটা কদম পিছনে যখন যাইতেছিল হঠাৎ করে মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেল আমার মা না আমারে বলছে পুত্রে শত্রুর ডরে একটা কদম পিছনে দেওয়া যাবে না তুই যদি একটা কদম পিছনে দিবি আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না এই কথা বলার পরে মার কসমের কথা মনে হয়ে গেল যেই মাত্র কসমের কথা মনে হয়ে গেল ওয়াহাব কালবি সন্তানটা দাঁড়ায় গেল একটা কদমে পিছনে দেয় নাই একটা বিহাদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কূপ মারছে ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটারে কাইটা আলাদা করে ফালাইয়া দিছে আলাদা কইরা যখন ফালাইয়া দিয়েছে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো এমন ভাবে ধইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে একমাত্র পোলা নতুন বিয়া করছে কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে মার হুকুম আহলে বায়তের মহব্বত পাঞ্জাতনের মহব্বত ইমাম হুসাইনের মহব্বত এই মহব্বত লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া কুরবান করে বইলা যায় তিনি গলা কুরবানি দিলেন দেওয়ার পরে কল্লাটা নিয়ে গেলেন ওয়াহাব কালবির মায়ের কাছে নির্দয়া মা এ অপয়া মা এ বেঈমান মা একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা নেও তোমার পোলারে লইয়া যাও ওয়াহাব কালবির মা ও মুরাদনগরের বাবা বাঙ্গোরার বাবা কুরবান করের বাবা তোমরা যত দেউরা থেকে যত জায়গা থেকে আপনারা এসেছেন একটা কথা বলে দিয়ে যায় এই মুহূর্তে যদি আমার মা শুনে গাছের ডাল মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে তিনটে সেলাই লাগছে আমার মা কি হাসবে না কানবে জোরে কোনা হাসবে না কানবে মা তুমি আমার আগে যেও না গো মরে কুরবানি খাইছো গোস্ত কার লইয়া খাইছো কার লোকে খাইছো মার লইয়া খাইছো মায়ের লইয়া খাইছো বাপের লইয়া খাইছো খবর আছে কিন্তু এই ইতিহাস কিন্তু বলা যায় না এক ছেলে সচিব আরেক ছেলে হলো ইউনিভার্সিটি লেকচারার আরেক ছেলে কানাডা এরপর মা ময়রা পইরা রইছে পচ্চা রইছে এই দিন খবর নাই এই না ফরমান সন্তান তোর গোস্ত পেটে দা গেল কেমনে আরে তোর পেট দিয়ে গেল কেমনে তোর মার নাম ছিল নূরজাহান নূরজাহান ভুল করে নাই তার মাথার গাম পায়ে ফালাইয়া তোরে শিক্ষিত বানাইছে কিন্তু তুই সন্তান সার্টিফিকেট লাভ করছ কিন্তু তুই মানুষ হতে পারস নাই কথা বলেন না কেন মানুষ হতে পারে নাই এই জন্য বলছি ওয়া শুনলে চলবে না বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন আর দরকার নাই এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার
হাইরে মা জন, শুনলে খুশি হব, বলেন না হাইরে মা জননী উনি, হাইরে মা জননী আবার হাইরে মা জননী। মা সন্তানের জন্য এত পাগল, সন্তান না খাইলে মা খায় না, সন্তানের দুঃখে মা দুঃখী হয়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। কিন্তু ওহাব কালবির মা যখন এমনভাবে কল্লাটারে নিয়ে এসে ওহাব কালবির মায়ের সামনে আসলেন, কাটা কল্লা দেখলে আপনার আমার মা কি হাসবে না কানবো? কিন্তু ওহাব কালবির মা ওহাব কালবির কল্লাটা দেইকা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। বন্ধু, ওই নাফরমানরা বলে ওহাব কালবির মা দুধের কসম দিয়া একমাত্র পোলাটারে মাইর খাওয়াইলা, কল্লা কাইটা কল্লাটা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেইকা তুমি হাসো কেন? ওহাব কালবির মা কেমন আহলে বায়তের পাগল। ওহাব কালবির মা বলে নাফরমানের দল, তোমরা বলতেছো আমার সন্তানের কাটা কল্লা দেইকা আমি হাসি কেন? আমি হাসি কেন জানো নি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, আমার সন্তান দিনের জন্যে হকের জন্যে আহলে বায়তের পক্ষে জীবন দেওয়ার কারণে আমি এতক্ষণ উঠলাম হইলে হাসরে ময়দানে সাধারণ মা হইয়া, আমি এখন হাসরে ময়দানে উঠব শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওহাব কালবির মা ডাক দিয়া বলে আমি ছিলাম সাধারণ ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? এই জন্য আমি হাসতেছি। ওহাব কালবির মা ডাক দিয়া বলে হে নাফরমান, আমি শহীদের মা হয়েছি, এর চাইতে সৌভাগ্যবতী আর কিছুই হতে পারে না। ইন দি মিন টাইমে ওই বিয়াদবরা বলে নাও নাও তোমার সন্তান তোমারে দিয়ে গেলাম, এই সন্তানটারই কবর দাও, স্মৃতি শোধ বানাইয়া স্মৃতি কইরা রাখো। ওহাব কালবির মা সন্তানের কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমনভাবে ডিল মাইরা মাটিতে ফেলাইয়া দিল। ওই মুনাফিক মুসলমানরা ডাক দিয়া বলে হে ওহাব কালবির মা, তোমার সন্তানের কল্লাটা তুমি মায়া কইরা কবর দিবা, না দিয়া কেন তুমি ডিল মাইরা ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়া কয় আমার সন্তানটারে আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নাই নাই, ওহাব কালবিও দুনিয়াতে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয় জয়নব হে সখিনা, আমি কারবালার ময়দানে যাইতেছি। কারবালার ময়দানে চলে গেল। বিহাদ্দব যিনি হুসাইনকে জবাই করবে, জবাই করার সময় গলার মধ্যে ছুরিটা চালাবে, বুকের মধ্যে যখন বসলো ইমাম হুসাইন ডাক দিয়ে কয় হে মুসল্লিরা, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার গলার মধ্যে ছুরি চালাবি? যদি ছুরি চালাবি আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এ কুরবানপুরের বাবা পায়ের মধ্যে দইরা যায়, বইলা যায় 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজান হয়েছে, তোমরা ব্রাজিল আর্জেন্টিনা বিভিন্ন ধরনের দেশের খেলা দেখার জন্যে সারা রাত সজাগ থাকো, কিন্তু ফজরের নামাজ তোমাকে মায়ায় ফালাইতে পারে নাই। একটা কথা মনে রাখবা, ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার ভিতরে নূর নূর বাপ চলে আসে, কারণ সকালবেলা আল্লাহর নূরের হাওয়া গ্রামে গঞ্জে ঘুরে। ইমাম হুসাইন কয় আমারে তোরা মারবি, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। তখন গায়ের ভিতরে বল্লমের আঘাত, গায়ের ভিতরে তীরের আঘাত। 99 জ্বর হইলে নামাজ পড়ে না, কিন্তু এতগুলো আঘাত নিয়ে হুসাইন ওই ময়দানে নামাজ পড়ছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা আধ্যাত্মিক চেতনার নাম। জোরে